আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পুডিং রেসিপি। এ টু জেড একটি পুডিং রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে, উপকারেও আসবে। এই পর্যায়ে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে এখানে আমি 2 লিটার দুধকে 1.5 লিটারের চেয়েও কম করে নেব, তাহলে পুডিংটা সঠিকভাবে হবে। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। চিনিটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় এই জন্য পানিটা দিয়েছি। পানিটা দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পর আস্তে আস্তে জাল করে আমি এটাকে ক্যারামেল বানিয়ে নেব। দেখুন আমার ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে আমি সাথে সাথেই মোল্ডে ঢেলে নেব। মোল্ডে সাথে সাথেই ঢেলে নিতে হবে, আর না হতো ক্যারামেল জমে যাবে। এই পর্যায়ে আমি মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি পুরো মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে ছড়িয়ে দেব। এই কাজটা করতে গিয়ে তাড়াহুড়ার বশে হাত পুড়িয়ে ফেলা যাবে না, খুবই সাবধানতার সাথে কাজটা করতে হবে। ক্যারামেল ছড়ানো হয়ে গেলে আমি সাইডে রেখে দেব সেট হওয়ার জন্য। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি জাল করে নেওয়া দুধটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ভালোভাবে না, কুসুম গরম অবস্থায় আছে, যাতে আঙ্গুল দেওয়া যায় এই অবস্থায় আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 6টি ডিম। ডিমগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আলাদাভাবে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার টেকনিক দেখতে থাকুন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1.5 লিটার দুধের মধ্যে 1.5 কাপ চিনি প্রয়োজন। আমি হাফ কাপ দিয়ে ক্যারামেল করে নিয়েছি আর 1 কাপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে পারেন। আমি ডাল ঘুটনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে করে ফেটিয়ে নিলে আমার কাছে ভালো লাগে, মনে হয় ডিমটা ভালোভাবে মিশে, তাই আমি এইভাবেই ডিমটাকে ফেটিয়ে নিই। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে আবারও আমি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ক্যারামেল সেট করা বক্সের মধ্যে নিয়ে নেব দুধটাকে। আমি বক্সটাকে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে আমি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, তাতে করে পুডিংটা খুবই মসৃণ এবং সুন্দর হয়। আমার দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি বক্সের মুখাটা লাগিয়ে নেব, নিয়ে আমি সাইডে রেখে দেব। এই পর্যায়ে আমি চুলাতে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে পানিটা হালকা গরম হয়ে এসেছে। আমি পুডিংয়ের বক্সটা দিয়ে দিয়েছি, তার উপরে একটা ছোট পাথর দিয়ে দিয়েছি। এটা দিলেও হবে, না দিলেও হবে, আমি সবসময় এটা দিয়ে থাকি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, অবশ্যই পুডিংয়ের বক্সটা 3 ভাগের 1 ভাগ পানির নিচে রাখবেন, আর না হতো পুডিং আর পানি একসাথে মিশে যাবে। আমি এই পর্যায়ে একটা ঢাকনার উপরে শিল রেখে দিয়েছি। আপনারা ভারী যে কোনো জিনিস দিয়েই ঢেকে রেখে দিতে পারেন। আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি পাথরটা সরিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা খুবই সাবধানতার সাথে করবেন। চুলাটা এই পর্যায়ে অফ করে দিতে হবে, কিন্তু আমি অফ করিনি, আগে চেক করে নেব আমার পুডিংটা হয়েছে কি না। আমি পুডিংটা চেক করে তারপরে বন্ধ করব। আগে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি। এই যে একটা কাঠির সাহায্যে পুডিংটাকে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে। ক্লিন আসলে বুঝবেন আপনার পুডিংটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। অফ করে দিয়ে পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে। আপনারা ঠান্ডা হওয়ার পর উঠিয়ে নেবেন। আমার অভ্যাস হয়ে গেছে আমি এইভাবে উঠিয়ে নিতে।
পারি, তাই আমি গরম গরমই উঠিয়ে নিয়েছি। আপনারা ট্রাই করবেন না এভাবে উঠানোর। দেখুন গরমটাকেই আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভাপ উঠতেছে। আমি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। রেখে দেওয়ার পর 8 থেকে 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি। আসার পর আমি পুডিংটাকে খাওয়ার জন্য প্রস্তুত করি। আপনারা চাইলে আপনাদের হাতে সময় না থাকলে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পুডিংটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। দিলে পুডিংটা সেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার একটা টেকনিক, আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের হাতে সময় না থাকে তারা এই কাজটা করতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। সার্ভিং ডিশে নেওয়ার সময় খুবই সাবধানতার সাথে নিতে হবে, আর না হতো হাত থেকে ছুটে পড়ে যেতে পারে। উপর করে নেয়ার পর হাত দিয়ে পুডিংয়ের গায়ে 2-3টা থাপ্পড় মেরে দিবেন, তারপরই পুডিংটা ছেড়ে আসবে। আস্তে আস্তে করে পুডিংয়ের বক্সটাকে উঠিয়ে নেবেন। আমার পুডিংয়ের বক্সটা উঠিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও পারফেক্ট হয়েছে। আপনারা কাটার পর বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। দুধ যদি 1.5 লিটার হয়, ডিম হবে মনে করেন 250 গ্রামের সাথে একটা ডিম দিলেই হবে। দুধ যদি ঘন হয় আর যদি পাতলা হয় তাহলে 1 কেজি দুধের সাথে 5টা ডিম দিতে হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার বকবগানি সহ্য করেছেন তাদের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।